কারা যেন বলেছিল দেবী চৌধুরানী সিনেমাটা মোস্ট ভেজাল সিনেমা হতে চলেছে। কারা যেন বলেছিল দেবী চৌধুরানী সিনেমাটা নাকি একটা খাজা প্রি টিজার বানানো হয়েছিল। কারা যেন বলেছিল দেবী চৌধুরানীর প্রি টিজারে ভিউজ কোথায় ভাই? সেই মালগুলো কোথায় ভাই? একটু দেখতে চাই, প্লিজ একটু কমেন্ট বক্সে জানাও। মানে বাংলা ছবিকে তো সাপোর্ট তোমরা করতে জানো না, খালি কাঠি করতে জানো, কাঠি, একে তাকে কাঠি। নিজেদের সুপারস্টারকে একদম মানে কি বলবো, নাচিয়ে টপে তুলে রাখবো বার খাইয়ে, আর অন্যান্য সুপারস্টারদেরকে খালি হেও করব, খিল্লি করব, ট্রোল করব, প্র্যাঙ্ক করব, এই সমস্ত জিনিসগুলো মাথার মধ্যে খালি কিলবিল করছে কিছু ক্রিটিক টাইপের, কিছু জঘন্য টাইপের কিছু ব্যক্তিত্ব, কিছু মানুষদের, যারা দেবী চৌধুরানীর প্রি টিজার দেখার পর জাস্ট চারিদিকে হেগে বেরিয়েছিল নাকি খারাপ, নাকি বাজে। ঠিক আছে, এটা কোনো টিজার হয়েছে, প্রি টিজার হয়েছে, কোনো ডায়লগ নেই। আরে গাধা, মরকট, উল্লু, একটা ছোট্ট প্রি টিজার, সিনেমাটা রিলিজ হতে এখনো 5 মাসের মতো দেরি আছে, মে মাসে রিলিজ। প্রি টিজারে যদি সব ডায়লগ দেখিয়ে দেওয়া হয়, এই 4-5 মাস কি হাওয়া দেবে নাকি? আজব ব্যাপার তো। এক এক করে প্রমোশনের স্ট্র্যাটেজি, নতুন প্রোডাকশন হাউস, এডিটেড মোশন পিকচার্স, তোমরা সেটা সবাই জানো বন্ধুরা। ঠিক আছে, এক্সপেকটেশন প্রচণ্ড হাই আছে সবার, সেটা সবই বুঝছি, বাট এটা কোনো SVF নয়, বা কোনো SK মুভিস নয়, কোনো অ্যাঞ্জেল ডিজিটাল না, ঠিক আছে, সুরিন্দর ফিল্মস না, যে একদম প্রফেশনালভাবে তারা প্রডিউসার, কিভাবে কি প্রমোশন করতে হয় সব কিছু জানে তারা একদম প্রপার, সেটা ভাবাও কিন্তু ভুল। এটা নতুন প্রযোজনা সংস্থা, অপর্ণাদির এবং অনিরুদ্ধ স্যারের, এটা তোমরা সবাই জানো ভালো করে। তারা যতটা যেভাবে পারছে সেভাবে প্রমোশন করার চেষ্টা করছে। এখন আমরা যদি সবাই সিনেমাটা রিলিজের আগেই কাঠি দেওয়া শুরু করি, তাহলে কি করে হবে? বাংলা ছবি কি করে এগিয়ে যাবে? আমি এটাই বুঝতে পারছি না। একটা তোমাদের অফিসিয়ালি নিউজ দিয়ে রাখি, যেটা দেবী চৌধুরানী এন্টার টিম জানিয়ে দিয়েছে। দেবী চৌধুরানীর যে ছোট্ট 55-50 সেকেন্ডের যে প্রি টিজারটা রিলিজ করা হয়েছিল এডিটেড মোশন পিকচার্সের তরফ থেকে, সেটা কিন্তু অলরেডি সমস্ত প্ল্যাটফর্ম মিলিয়ে 1 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে ফেলেছে, ক্রস করে গিয়েছে। তো একটা তো ক্ল্যাপ হবেই দেবী চৌধুরানীর এন্টার টিমের তরফ থেকে। তো ব্যাপারটা হচ্ছে খুবই খুশির একটা খবর এটা। দেখো, অনেকে বলতেই পারে 1 মিলিয়ন সমস্ত প্ল্যাটফর্ম মিলিয়ে এটা কি এমন বিশাল ব্যাপার হয়ে গেছে, অর্পণ একটু বেশি মাতামাতি করছে বুমবাদাকে নিয়ে। ভাই যদি সেটা তোমরা ভেবে থাকো তাহলে তাই ঠিক আছে। একটা ছোট প্রোডাকশন হাউস যেটা প্রথম সবে একটা সিনেমা রিলিজ করছে, সমস্ত প্ল্যাটফর্ম মিলিয়ে যদি 1 মিলিয়ন ক্রস করে, এটা ক্ষতি কি, খারাপটা কি তোমরা বলো তো? তারা তো যতটা চেষ্টা করেছে বুস্ট না করে, কোনো রকম টাকা দিয়ে মিথ্যে যেগুলো হয় না, যে ভিউজ কেনা যায়, জানো তো, ফলস ভিউজ কিন্তু ওটা কেনা যায়, সেইগুলো না করেও সমস্ত অল ওভার প্ল্যাটফর্মগুলো মিলিয়ে, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মিলিয়েও যদি 1 মিলিয়ন যেটা ক্রস করেছে, এটা খারাপটা কি? একদম অথেন্টিক অরিজিনাল তো ভিউজটা পেয়েছে। এবং প্রত্যেকটা সাধারণ মানুষও, নিউট্রাল অডিয়েন্স, বুমবাদের ফ্যান্স ছাড়াও নিউট্রাল যারা অডিয়েন্স রয়েছে, তারা প্রত্যেকজন প্রি টিজারটাকে ডাউনলোড করেও পোস্ট করেছে, লিঙ্কও শেয়ার করেছে বন্ধুদের সাথে। তার মানে এটা বেশ অনেকটা স্প্রেড হয়েছে। এবারে আস্তে আস্তে প্রমোশনটা তারা যদি ভালোভাবে করে, তাহলে কিন্তু খুব ভালোভাবে সিনেমাটা রেসপন্স পাবে। মে মাসে গরমের ছুটি টাইমটা যে খুব একটা বেশি ভালো সেটা না, বাট তার সত্ত্বেও আমি বলবো যে ওই টাইমটায় রিলিজ করাটা খুব ভালো হবে। তার কারণ কম্পিটিশানটা খুব কম আছে ওই জায়গাটা, এত বড় একটা বাজেটের সিনেমা ওই টাইমে রিলিজ করাটাই উচিত। দেখা না দেখাটা মানুষের উপর ডিপেন্ড করছে। যদি দেবী চৌধুরানীর ট্রেলার ভালো হয় এবং ওয়ার্ড অফ মাউথ ভালো হয়, তাহলে কিন্তু সিনেমাটা 100% ব্লকবাস্টার সিনেমা, অল টাইম ব্লকবাস্টার কিন্তু হতেই পারে, না হওয়ার কোনো কারণ আমি এখানে দেখতে পাচ্ছি না। পারফরমেন্স ওয়াইজ দুর্দান্ত অ্যাক্টিং করেছে, যেটা ইনসাইডের নিউজ পাচ্ছি। ডাবিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে কতটা কর্তব্যপরায়ণ, প্রত্যেকজনের ডাবিং কিন্তু জাস্ট অনবদ্য হয়েছে, যেটা শোনা গিয়েছে। এবং যে ক্যামেরাম্যান, এবং আমরা সবাই জানি পাঠান জওয়ান থেকে কিন্তু সমস্ত কোরিওগ্রাফার থেকে শুরু করে অ্যাকশন মাস্টার অনেকে কিন্তু এই সিনেমার সাথে ইনভলভ রয়েছে দেবী চৌধুরানীতে। এবং আমাদের বিবৃতি থেকে শুরু করে তোমরা সবাই জানো, শ্রাবন্তী জাস্ট নিজের কেরিয়ারের অন্যতম বেস্ট উপহার দিয়ে দিয়েছে, অ্যাক্টিংটা করেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ্যাক্টিং স্কিল, বডি ফিটনেস, এবং যেভাবে ঝাঁপিয়ে এবং অস্ত্রের যে ব্যবহার করেছেন, যে যুদ্ধগুলো দেখানো হবে না ভিজুয়ালি, তোমরা জাস্ট ছিটকে চলে যাবে। ভিএফএক্স তুমি বাদ দাও, ভিএফএক্স ছাড়াও তোমরা জাস্ট ভাববে যেটা যেন অরিজিনাল আমরা দেখছি। ভাই একটা ওয়ারিয়র কীভাবে ডেভেলপ করতে পারে, নিজেকে কীভাবে তৈরি করতে পারে না দীর্ঘদিন পরিশ্রম করে, সেটা ভাই বুমবাদার কাছ দিয়ে শেখা উচিত। এই সিনেমাটা কিন্তু একটা অন্য লেভেলের সিনেমা হতে চলেছে। অ্যান্ড 1 মিলিয়ন ভিউটাকে আমরা ভাবছি 10 মিলিয়ন ভিউ, এটা এইরকমই কিন্তু পর্যায়ের মতো হয়েছে।
ঠিক আছে, যেহেতু নতুন প্রযোজনা সংস্থা খুব একটা বেশি কেউ জানে না, তাই জন্য এটা 1 মিলিয়ন। 1 মিলিয়নটা কম নয়, এটা আমাদের প্রাউড ফিল করা উচিত। দেব ফ্যান্স, জিৎ ফ্যান্সদেরও উচিত দেব চৌধুরীর প্রিটিজারের লিঙ্কটা চারিদিকে ছড়িয়ে দেওয়া। যেহেতু আমরা সবাই বাংলা সিনেমাকে আলটিমেট কিন্তু ভালোবাসি, সবারই উচিত এই সিনেমাটার পাশে দাঁড়ানো। এটা আমার ব্যক্তিগত মতামত। তো বন্ধুরা, আমি ভীষণ খুশি হয়েছি এবং দেবী চৌধুরীর নেক্সট যে কোনো আপডেট পেলে আমি অবশ্যই তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।